পৃথিবীতে সবচাইতে ধৈর্যশীল ব্যক্তি কে জানেন? সে হচ্ছে একমাত্র মা। আর পৃথিবীতে সবচাইতে বড় ব্যাংক কোনটা জানেন? সেটা হচ্ছে মায়ের বুক। সেখানে সন্তানদের জন্য মায়ের বুকে শুধু ভালোবাসা জমাই থাকে। সেখান থেকে বিন্দু পরিমাণ কমেও না, অপচয় হয় না। আর সে মা যদি সন্তানদেরকে পৃথিবীতে রেখে অকালে পৃথিবী ছেড়ে চলে যায়, তখন ওই সন্তানদের মতো অবাগা সন্তান হয়তো পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। পৃথিবীটা না বড়ই অদ্ভুত। মানুষ কথায় বলে না, মায়ের থেকে মাসির দরদ বেশি, মায়ের থেকে খালা বেশি ভালোবাসে। একদমই ভুল কথা। মায়ের চাইতে কেউ একটু বেশি ভালোবাসতে পারে না, সেটা বাবাও পারে না, আর খালা তো দূরের কথা। তবে মা পৃথিবী থেকে চলে যাওয়ার পর খালা একটু হলো ভাবে, একটু হলো মন কাঁদে, আগলে রাখার চেষ্টা করে। তো খালা বা কতটুকুই পারে। অনেকগুলো কথাই আপনাদের সাথে শেয়ার করলাম, আরও অনেক কথাই শেয়ার করতে ইচ্ছে হয়, কিন্তু সব কিছু তো আর শেয়ার করা যায় না। আর এদিকে কথা বলতে বলতে কিন্তু রান্নাটা অনেকটাই গুছিয়ে ফেলেছি। আর আজকে আমার দুইটা বাপজান আমার হাতের খিচুড়ি খেতে চেয়েছিল, তো তাদের জন্যই আজকে খিচুড়ি আর গরুর মাংস রান্না করতেছি। কিন্তু যখন তারা হঠাৎ ফোন করে বলল যে তোমার বাসায় আসছি, তোমার হাতের খিচুড়ি খাবো, গরুর মাংস খাবো, তো গরুর মাংসটা ছিল কিন্তু ডাল ছিল না, পোলার চাল ছিল না, যেটা একদমই মাসের লাস্টের দিকে ছিল। তো আমার ছেলেকে বললাম, যাও তুমি দোকান থেকে তাড়াতাড়ি করে নিয়ে এসো। তো আমার ছেলে তো বাজার করার কখনই অভ্যস্ত নয়। তো হঠাৎ করে যেহেতু যখন যায়, তখন আমি একদম পাই টু পাই বুঝিয়ে বলে দিতে হয়, তারপরে একটু আনতে পারে আর তো যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে সে অনেক সুন্দর শশা এনেছে। আর যেহেতু মুদি মালগুলি তো আমাদের পরিচিত দোকানে, তো ওই দোকানদার মানে উনি আমার ছেলে আঙ্কেলটাকে, ওনাকে আঙ্কেলকে গিয়ে বলছে যে আম্মু এটা এটা আম্মু দিতে বলছে, সে দিয়ে দিয়েছে। তারপরও সে সুন্দর মতো আনতে পারছে, এটার জন্য শুক্রিয়া। তো যাই হোক, এই তো কথা বলতে বলতে গরুর মাংস কষিয়ে আলু দিয়ে সুন্দর করে ঝোল দিয়ে রান্না করে ফেললাম। তো যেহেতু আমার দুইটা বাপজান আসবে, তারা আমার হাতের খিচুড়ি খেতে চেয়েছে, তো একটু মজা করে তো রান্না করতেই হবে। এদিকে মুগ ডালটাও আমি খুব সুন্দর করে বেজে নিলাম। মুগ ডাল বেজে রান্না না করলে কিন্তু ডাল থেকে আসল টেস্টটা পাওয়াই যায় না, ফ্লেভারটাও আসে না। তো মুগ ডাল আর মসুরি ডাল পরিমাণ মতো দিলাম, তারপরে সাথে আমি পোলার চালটা পরিমাণ মতো দিয়ে দিলাম। তো আমার এই মাপটা ফলো করে যদি বোনা খিচুড়ি রান্না করেন, তাহলে একদম পারফেক্ট হয়, খেতে অনেক বেশি মজা হয়। আমি মানে চাল আর ডালটার পরিমাণ ঠিক দেই সবসময়, আর খিচুড়িটা অনেক সুন্দর জর্জরা হয়, খেতে অনেক বেশি মজা হয়। তো মাংসটা রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, যেহেতু বোনা খিচুড়ি দিয়ে খাবো, একটু ঝোল ঝোল রেখেছি। তো দেখা যাবে ঠান্ডা হওয়ার পরে কিন্তু ঝোলটা আরও টেনে নেবে, কারণ আলু দিলে না আলুটা ঝোল টেনে নেয়। তো যাই হোক, এদিকে খিচুড়িটা অনেক সুন্দর করে মশলা দিয়ে কষিয়ে বসিয়ে দিলাম। আর আমি না মানে অনেক দিন পর পর রান্না করলে না পরিমাণটা মানে পাতিলের পরিমাপটা ভুলে যাই। আজকে মনে হচ্ছিল যে রান্না করতেছি, আসলে পাতিলটা কি ছোট দিয়ে ফেললাম না বড় দিলাম, এরকম একটা কনফিউশনের মধ্যে ছিলাম। তারপরে দেখি না ঠিকঠাকই ছিল। তো যাই হোক, আরেকটু বড় পাতিল হলে হয়তো নাড়াচাড়া করতে একটু সুবিধা হতো। তো রান্নাটা অনেক সুন্দর হয়েছে, একদমই ঝরঝরা আর একদম নরম। বোনা খিচুড়িটা একটু নরম থাকবে, ঝরঝরা হবে, খেতে বেশ ভালো লাগবে। আর এদিকে আমার দুইটা আব্বাজানি চলে আসছে, তাদেরকে টেবিলে খাবার দিয়ে দিয়েছি। যেহেতু আমার আব্বাজানরাই, তো আমি টেবিলে একদম পাতিল নিয়ে আসছি। তো আমি প্রায় এরকম করি, যদি সুন্দর সুন্দর পাতিলে রান্না করি, পাতিল সই টেবিলে বসে একদম সবাইকে নিয়ে খেয়ে ফেলি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।